লিটন কুমার দাস নাকি তাসকিন আহমেদ কে পেতে যাচ্ছেন টাইগারদের টি-20 দলের অধিনায়কের দায়িত্ব। এই দুই টাইগারের মধ্যে লিটনের রয়েছে অধিনায়কত্বের অভিজ্ঞতা, আর টি-20তে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তাসকিন। সংশ্লিষ্টদের মতে অধিনায়কের দৌড়ে এই দুই টাইগারই থাকছেন এগিয়ে। কে হচ্ছেন টাইগারদের টি-20 অধিনায়ক? প্রশ্ন যতটা সহজ, উত্তর কতটা কঠিন। গেল টি-20 বিশ্বকাপে দলের সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল তাসকিন আহমেদের নাম। অধিনায়কের ভার ছিল নাজমুল হোসেন শান্তর কাঁধে। টি-20 বিশ্বকাপের পরপরই অধিনায়কত্ব ছাড়তে উদগ্রীব হয়ে পড়েন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে শেষ উইন্ডিজ সফরে ছিলেন না দলে। তার জায়গায় টি-20 সিরিজে দায়িত্ব সামলান লিটন কুমার দাস। ৩-০-তে সেই সিরিজ জেতে বাংলাদেশ। অধিনায়কত্ব ঠিকঠাক করলেও ব্যাটে ছন্দে ছিলেন না লিটন। ৩ টি-20তে রান করেন মাত্র ১৭। সেই রান করার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন এই টপ অর্ডার ব্যাটার। ব্যাটে রান না থাকার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লেও বিপিএলেই জ্বলে ওঠেন লিটন। ১১ ম্যাচে ১৪৩ স্ট্রাইক রেটে করেন ৩৬৮ রান। ফ্র্যাঞ্চাইজি লিগে লিটনের ম্যাচ গড়ে রান ৩৬। এক সেঞ্চুরিতে সর্বোচ্চ রান আনবিটেন ১২৫। ফর্মে ফিরে আবারও আলোচনায় আসেন লিটন কুমার দাস। সেই আলোচনা এখন টাইগারদের টি-20 অধিনায়ক নির্বাচনের টেবিল পর্যন্ত চলে এসেছে, সেটা বলাই যায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। গেল টি-20 বিশ্বকাপে সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে ৬ ম্যাচে ৮ উইকেট নিয়ে নামের প্রতি সুবিচার করেন তাসকিন আহমেদ। বিশ্বকাপ পরবর্তী উইন্ডিজ সফরে টি-20 সিরিজেও নেন ৭ উইকেট। টি-20 বিশ্বকাপের সহ অধিনায়ক তাসকিন উইন্ডিজ সফরে কেন অধিনায়কের দায়িত্ব পেলেন না, সেটাও হয়ে থাকলো বড় প্রশ্ন। গেল বিপিএলেও ২৫ উইকেট নিয়ে সবার উপরে তাসকিনের নাম। এই পেসারের ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী ফাইনাল অবধি খেললে তাসকিনের উইকেট আরও বাড়ত, সে বিষয়ে নেই কোনো সন্দেহ। তাই টাইগারদের টি-20 অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে তাসকিন আহমেদের নামও বিবেচনায় রাখতে হচ্ছে বিসিবি কর্তাদের, সেটা বলাই যায়। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।